উত্তরবঙ্গের তিস্তা নদী আর এখানকার প্রাচীন শহর বললেই আমাদের জলপাইগুড়ির কথাই মনে পড়ে। জলপাইগুড়ি উত্তরবঙ্গের আর এক গর্বের শহর, ঐতিহাসিক শহর। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে চলেছি জলপাইগুড়ি শহরে, যার নাম শুনলে মনে পড়ে ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, আর মনে পড়ে সেই 1968 সালের লক্ষ্মী পুজোর আগের রাতের ভয়ঙ্কর বন্যার কথা। শান্ত সুন্দর এই জলপাইগুড়ি শহর, এই শহর শুধু একটা জায়গা নয়, এই শহর একটা অনুভূতি। যারা এখানে বড় হয়েছেন তাদের কাছে জলপাইগুড়ি মানে শুধু শহর নয়, জলপাইগুড়ি যেন তাদের শিকড়, তাদের স্মৃতি, তাদের আবেগ। জলপাইগুড়ি শহরকে তুলে ধরবার মতো অনেক কিছুই রয়েছে, সেসব কথাই একটু পরে আসছি। সবার প্রথমে বলি জলপাইগুড়ি শহরের নতুন গর্বের কথা। সামনে দেখুন হাইকোর্টের সার্কিট বেঞ্চ, এই জায়গাটা জলপাইগুড়ির জন্য একটা বড় অর্জন। এটা শুধুমাত্র একটা নতুন বিল্ডিং নয়, এর মানে জলপাইগুড়ি আবারও উত্তরবঙ্গের প্রশাসনিক মানচিত্রে নিজের শক্ত জায়গা করে নিচ্ছে। জলপাইগুড়ি শহর তার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ঐতিহ্য আর চা বাগানের জন্য বিখ্যাত। তিস্তা আর করলা নদীর তীরে অবস্থিত এই শহরটি জলপাইগুড়ি জেলার প্রশাসনিক সদর দপ্তর। জলপাইগুড়িকে ঘিরে রয়েছে অসংখ্য পাহাড়ি নদী আর ঘন জঙ্গল। শহরের ঠিক মাঝখান দিয়ে চলে গেছে করলা নদী, যাকে জলপাইগুড়ির টেমস বলা যায়। জলপাইগুড়ি শহরের কথা বলতে গেলে সবার প্রথমেই বলতে হয় জলপাইগুড়ির প্রাচীন এই রাজবাড়ির কথা। এই প্রাচীন রাজবাড়ি আর তার প্রবেশদ্বার ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। রাজবাড়ির সামনেই রয়েছে রাজবাড়ি দিঘি। জলপাইগুড়ির স্থানীয় মানুষদের কাছে এই জায়গাটি ভীষণ জনপ্রিয়। বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে দুর্গাপুজোতে, এই রাজবাড়িতে ছোট বড় সব রকমের মানুষের ভিড় উপচে পড়ে। সবাই যেন একবার এখানে আসতে চায়। রাজবাড়ির এই মন্দিরে এখনো নিত্য পূজা হয়। প্রতিদিন সকাল সন্ধ্যায় বা যে কোনো উৎসবে রাজবাড়ি আর রাজবাড়ির দিঘি এখনো প্রাণবন্ত হয়ে ওঠে। এখানে হাঁটলে বা বসে থাকলে মনে হয় যেন শহরের কোল ঘেঁষে বয়ে চলেছে প্রকৃতির নিজস্ব সুর। এবারে আসা যাক জলপাইগুড়ির যোগাযোগ ব্যবস্থা নিয়ে কিছু কথা। রেলপথ এবং সড়কপথ সব দিক থেকেই শহরটি ভালোভাবে যুক্ত। এখানে রয়েছে জলপাইগুড়ি রোড স্টেশন, আবার নিউ জলপাইগুড়ি স্টেশনও জলপাইগুড়ি থেকে খুব দূরে নয়। জলপাইগুড়ির শান্তিপাড়ায় রয়েছে বড় বাস স্ট্যান্ড। এনবিএসটিসি এবং প্রাইভেট দু রকমের বাস স্ট্যান্ডই কিন্তু এখানে পাশাপাশি রয়েছে। পুরো উত্তরবঙ্গ তো বটেই, দক্ষিণবঙ্গের সঙ্গেও যোগাযোগ অনেক সহজ হয়ে উঠেছে। আর শহরের ভেতর চলাচলের জন্য রিক্সা, টোটো, অটো সবই সহজলভ্য। জলপাইগুড়ি শিক্ষার দিক থেকেও পরিচিত। এখানে রয়েছে ভালো ভালো স্কুল কলেজ, আনন্দচন্দ্র কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, আরও বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রছাত্রীদের শহর হিসাবেও জলপাইগুড়ির আলাদা পরিচিতি আছে। এছাড়া জলপাইগুড়ি খেলাধুলার দিক থেকেও কোনো অংশে পিছিয়ে নেই। এখানে রয়েছে স্পোর্টস কমপ্লেক্স। আধুনিক পরিকাঠামো আর উন্নত সুযোগ সুবিধা নিয়ে গড়ে ওঠা এই জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স জেলার ক্রীড়া সংস্কৃতির নতুন পরিচয়। এই জন্য তরুণ প্রজন্মের স্বপ্ন গড়ার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। জলপাইগুড়ি শহরের ক্রীড়া জগতের আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো জলপাইগুড়ি টাউন ক্লাব স্টেডিয়াম ও মাঠ। এই টাউন ক্লাব স্টেডিয়াম বহু বছর ধরে জেলার খেলাধুলা ও ক্রীড়া সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত। জেলার উচ্চমানের ফুটবল ম্যাচগুলো এই মাঠেই হয়। এবারে চলে এলাম ডেঙ্গুয়াছাড়ের দেবী চৌধুরানী মন্দির। জলপাইগুড়ি শহরের খুব কাছেই সবুজে ঘেরা নির্জন পরিবেশে অবস্থিত এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান। ইতিহাস, লোককথা আর ভক্তির আবেশে মোড়া এই স্থান আজও বহু মানুষের কাছে বিশ্বাস আর শক্তির প্রতীক। বলা হয় বাংলার প্রখ্যাত নারী, স্বাধীনতা সংগ্রামী ও লোককাহিনীর নায়িকা দেবী চৌধুরানী এই অঞ্চলের সঙ্গে গভীরভাবে যুক্ত। এখানে এলে শুধু প্রার্থনাই নয়, ইতিহাসের ছোঁয়াও অনুভব করা যায়। জলপাইগুড়ির ইতিহাস বহু পুরনো। এক সময় এই অঞ্চল ছিল কোচ রাজবংশের অধীনে। আজও শহরের বিভিন্ন জায়গায় সেই ইতিহাসের ছাপ দেখতে পাওয়া যায়। রাজবাড়ি ছাড়াও রয়েছে আরও কিছু প্রাচীন স্থাপত্য, পুরনো স্কুল কলেজ। সব মিলিয়ে জলপাইগুড়ি যেন ইতিহাসের পাতায় লেখা জীবন্ত অধ্যায়। এখন চলুন শহরের প্রাণকেন্দ্রে দিনবাজার আর কদমতলা। এখানকার কোলাহল, হাকডাক এইসব মিলিয়েই আসল জলপাইগুড়ি। এখানে শুধু কেনাবেচা হয় না, এখানে গল্প হয়, এখানে সম্পর্ক তৈরি হয়। সবজি, মাছ, ফল, কাপড়, মিষ্টি সবকিছুই যেন এখানে সহজেই পাওয়া যায়। এখানকার মানুষ আতিথেয়তায় ভরপুর। অচেনা মানুষকে আপন করে নেওয়ার একটা সুন্দর মানসিকতা এখানে রয়েছে। জলপাইগুড়ির এই ছোট্ট মিষ্টির দোকান,
বাইরে থেকে যার কোনো আড়ম্বর নেই। এই ঢাকা মিষ্টান্ন ভান্ডার, এখানকার সন্দেশ খেয়েছেন কি? শুধুমাত্র জলপাইগুড়ির মানুষের প্রিয় দোকান তা কিন্তু নয়। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি গেলে আমিও এই মিষ্টির দোকানে কিন্তু যেতে ভুলি না। জলপাইগুড়ির আশ্রম পাড়াতে রয়েছে রামকৃষ্ণ মিশন। 1928 সালে প্রতিষ্ঠিত হয় জলপাইগুড়ির এই রামকৃষ্ণ মিশন। আর এই মিশনের সঙ্গে জলপাইগুড়ির মানুষের আবেগ জড়িয়ে আছে। এছাড়া এখানে রয়েছে যোগমায়া কালীবাড়ি। এখানে মায়ের নিত্য পূজা হয়। সকাল সন্ধ্যায় এই মন্দিরে প্রচুর পুণ্যার্থীর আগমন হয়। জলপাইগুড়ি শহরের এই কদমতলা আর দিনবাজারকে বলা যেতে পারে শহরের হার্ট। এটি শহরের শুধু সংযোগস্থল তাই না, আড্ডারও প্রধান কেন্দ্র। জলপাইগুড়ির কথা যখন বলবেন বা ভাববেন, এই দুটো নাম কিন্তু উঠে আসবেই। সকাল থেকে রাত অবধি এখানে মানুষের আনাগোনা আর বিক্রেতাদের হাঁক ডাক এক অদ্ভুত প্রাণবন্ত পরিবেশ তৈরি করে। উত্তরবঙ্গের শান্ত শহর জলপাইগুড়ি, আর এই শহরের ঠিক মাঝখানেই রয়েছে এই তিস্তা উদ্যান। এই তিস্তা উদ্যানের কথা কিন্তু না বললেই নয়। শিশুদের হাত ধরে আর প্রিয়জনকে সঙ্গে নিয়ে এই উদ্যানে আসতে কিন্তু জলপাইগুড়ির মানুষেরা ভীষণ ভালোবাসে। শহরের কোলাহল থেকে মুক্তি পেতে তিস্তা উদ্যানের চেয়ে ভালো জায়গা যেন আর হয় না। এখানে পা রাখলেই মনটা শান্ত হয়ে যায়। সারি সারি গাছের ছায়া আর চারদিকে রঙের মেলা বসানো ফুল বাগান। তিস্তা নদীর বাঁধ ঘেঁষে এই পার্কটি কেবল একটি বাগান নয়, এটি যেন জলপাইগুড়ির মানুষের আবেগ। জলপাইগুড়ির মানুষের আবেগের এইরকম আরও একটি জায়গা রয়েছে, যার কথা না বললে আজকের এই ভিডিওটি অসম্পূর্ণ থেকে যায়। সেটা হচ্ছে এই তিস্তা স্পার। বর্ষার পরে যখন এখানে কাশফুল ফোটে, আমার মনে হয় এমন খুব কম মানুষই রয়েছে যারা এখানে যায়নি বা যেতে পছন্দ করে না। কি জলপাইগুড়িবাসী বন্ধুরা, আমি ঠিক বলছি তো? তো বন্ধুরা, জলপাইগুড়ি মানে শুধু একটা শহর নয়, জলপাইগুড়ি মানে ইতিহাস, জলপাইগুড়ি মানে আবেগ, জলপাইগুড়ি মানে উত্তরবঙ্গের গর্ব। আপনি যদি জলপাইগুড়ির মানুষ হন, তাহলে কমেন্টে লিখে জানান এই শহরের কোন জায়গাটা আপনার সবচেয়ে প্রিয়। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন, যাতে জলপাইগুড়ির গল্প আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। দেখা হবে আবার আরও একটি নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। স্টে টিউন ফর দ্য নেক্সট। বাই বাই।